1879 মানে আজ থেকে প্রায় 150 বছর আগে একজন লোক ইজিপ্টের পিরামিডের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার সামনে একটি শিয়াল চলে আসে। লোকটি ভাবতে পারেনি যে সে কিছু মুহূর্তের মধ্যে পিরামিডের এমন কিছু রহস্য উদ্ঘাটন করতে চলেছে যা আজ পর্যন্ত কেউ দেখেনি। লোকটি যখন শিয়ালটির দিকে একটি পাথর ছুঁড়ে মারল তখন শিয়ালটি ছুটতে ছুটতে পিরামিডের একটি সুড়ঙ্গের ভিতরে ঢুকে গেল। লোকটি খুবই এক্সাইটেড হয়ে সুড়ঙ্গের ভিতরে দেখতে চাইল। ভিতরে যেতেই লোকটি পিরামিডের একটি সিক্রেট চেম্বারের মধ্যে নিজেকে উপস্থিত করলো, যেটির দেয়ালগুলিতে হস্তশিল্প খোদাই করা ছিল। আর এটাই সেই দিন ছিল যে দিনে প্রথমবার মানুষ পিরামিডের ভিতরে রহস্য নিজের চোখে দেখতে যাচ্ছিল। আর এটাই সেই দিন ছিল যেই দিনে পুরো দুনিয়ার মানুষ এটা জানলো যে পিরামিডের ভিতরে সিক্রেট চেম্বারও উপস্থিত আছে, যার উপর আজও পর্যন্ত রিসার্চ চলছে। কিন্তু রিসার্চাররা যখন পিরামিডের ভিতরে থাকা সুড়ঙ্গের ভিতরে রোবোটিক ক্যামেরা পাঠালো তখন তারা এমন কি দেখলো, এই সবগুলি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ওয়েলকাম টু ডেফলেন্স টিভি। ভিডিওটা খুবই রোমাঞ্চকর হতে চলেছে, সো ডোন্ট স্কিপ এনিহোয়ার এন্ড লেটস গেট স্টার্টেড। গাইজ দ্য গ্রেট পিরামিড অফ গিজা, যেটি ইজিপ্টে থাকা সব থেকে বড় আর চওড়া পিরামিড। এখনো পর্যন্ত এর ভিতরে দুটি হিডেন চেম্বার পাওয়া গেছে, যার মধ্যে একটিকে কিং চেম্বার আর অপরটিকে কুইন চেম্বার নাম দেওয়া হয়েছে। কিং চেম্বারের ভিতরে যখন প্রথমবার রিসার্চারদের টিম গেল তখন তারা এর ভিতরে এমন একটা জিনিস দেখতে পেল যেটা তারা একদমই এক্সপেক্ট করেনি। তারা সেখানে 4500 বছর পুরনো এমন একটি তাবুত খুঁজে পেল যেটি ভিতর থেকে একদমই খালি ছিল। কিন্তু এই তাবুতটাকে খুঁজে পাওয়া বড় বিষয় ছিল না। সব থেকে বড় কথা হলো চেম্বারে ঢোকার একমাত্র রাস্তা ছিল এই ছোট্ট সুড়ঙ্গটি, যার ভিতর দিয়ে মানুষ খুবই কষ্ট করে যেতে পারে। তাহলে এই ওয়ান পিস গ্রানাইট পাথরের তৈরি তাবুতটি কিভাবে ভিতরে নিয়ে আসা হয়েছিল? কিছু বছর এর উপর রিসার্চ করার পরে জানা গেল যে প্রথমে কিং চেম্বারটিকে ভিতর থেকে তৈরি করা হয়েছিল, আর সেই সময়ই তাবুতটিকে এর ভিতরে রাখা হয়েছিল। তারপরে কিং চেম্বারটিকে সিল করে দেওয়া হয় আর ভিতর থেকে এই ছোট্ট সুড়ঙ্গটি রাখা হয়েছিল। এবারে কথা হচ্ছে 4500 বছর আগে কারা এই পিরামিডগুলি তৈরি করার মুশকিল চ্যালেঞ্জটি কমপ্লিট করেছিল? এটা এমন একটি প্রশ্ন ছিল যার উত্তরে অনেকে অনেক রকমের থিওরিজ পেশ করছিল। কারো মতে এই কাজটি সেই সকল গোলামদেরকে দিয়ে করানো হতো যারা ইজিপশিয়ান ছিল না, আর জোর জবরদস্তি করে তাদেরকে দিয়ে এই সমস্ত কাজ করানো হতো। আবার কারো কারো মুখে এমনটাও শোনা যায় যে 1000 বছর আগে পৃথিবীতে এলিয়েন্স এসে এই পিরামিডগুলিকে বানিয়ে আবার ফিরে গিয়েছিল। কিন্তু অনেক বছর এর উপর রিসার্চ করার পরে এক্সপার্টরা এমন কিছু এভিডেন্স খুঁজে পেল যেগুলি এই আনপ্রুভ থিওরিজগুলিকে রিজেক্ট করে দেয়। এক্সপার্টরা যখন সেখানে পাওয়া ওয়ার্কার্সদের শরীরের হাড় এবং স্কেলেটনের ময়না তদন্ত করলো তখন তারা এগুলির মধ্যে এমন একটি বিশেষ জিনিস লক্ষ্য করলো যেগুলি এই থিওরিজগুলিকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দেয়। এখান থেকে উদ্ধার করা কিছু কিছু হাড়ের উপরে গভীর ক্ষত চিহ্ন ছিল এবং কিছু কিছু স্কেলেটনের উপর সার্জারি করারও চিহ্ন পাওয়া গিয়েছিল। রিসার্চারদের মতে যারা এই পিরামিডগুলি বানিয়েছিল তারা এলিয়েন্স ছিল না, কারণ পিরামিড কনস্ট্রাকশন চলাকালীন তাদেরকে মেডিকেল ট্রিটমেন্টও করানো হতো। কিন্তু পুরনো যুগে গোলামদের উপরে এতটাও অ্যাটেনশন দেওয়া হতো না। শুধু তাই নয়, বরং মাহিরি নামে একজন সার্জিক্যাল এক্সপার্ট এই স্কেলেটনগুলিকে নিয়ে রিকনস্ট্রাক্ট করেছিল, যা থেকে এটা জানা গেল যে পিরামিডগুলি বানানোর লোকগুলি আসলে দেখতে কেমন ছিল। এবারে যেহেতু এই এভিডেন্সগুলি সামনে চলে এসেছিল যে পিরামিডগুলি কোনো এলিয়েন্স বানায়নি, বরং মানুষদের আর্মি এটিকে নির্মাণ করেছিল। এবারে এটা জানা প্রয়োজন ছিল যে আসলে কতজন লেবার মিলে এই আলিশান পিরামিডের স্ট্রাকচার বানিয়েছিল, কেননা আজকালকার সময়ের কনস্ট্রাকশনে মানুষের থেকে বেশি মেশিনের ব্যবহার হয়। এই জন্য প্রজেক্টগুলি 4-5 বছরের মধ্যেই কমপ্লিট করা সম্ভব হয়। কিন্তু হাজার হাজার বছর আগে যখন না তাদের কাছে কোনো মেশিন ছিল আর না ছিল কোনো মডার্ন টুল, এই জন্য এটা নিশ্চিত ছিল যে সেই যুগে পিরামিড বানাতে অনেকগুলি লেবারকে একই সময়ে কাজে লাগানো হতো। কিন্তু কতজন? পিরামিডের হিস্ট্রি থেকে জানা যায় যে এই পিরামিডগুলি বানাতে একই সময়ে 1 লাখ লেবারদের আর্মির সাহায্যে কয়েক বছর ধরে এটির নির্মাণ কার্য চালানো হতো, আর এই লেবারগুলিকে পুরো দেশের মধ্য থেকে একত্র করা হতো। এবারে যেহেতু পিরামিডের মিস্ট্রিগুলি আস্তে আস্তে সলভ হচ্ছিল, কিন্তু তাও এখনো এর মধ্যে এমন অনেক রহস্য ছিল যেগুলি রিসার্চারদের মাথা খারাপ করে দিচ্ছিল। তার মধ্যে একটি রহস্য ছিল যে পিরামিডগুলি বানানোর আসল উদ্দেশ্য কি ছিল। 60 লাখ টন ভারী আর 23 লাখ পাথর দিয়ে তৈরি করা শুধুমাত্র একটি পিরামিড, আর তার ভিতরে সিক্রেট চেম্বার বানানোর কোনো না কোনো উদ্দেশ্য তো অবশ্যই থাকবে। রিসার্চারদের মতে শুধুমাত্র মমিগুলিকে দাফন করার জন্য এত বিশাল আর এত আলিশান পিরামিড বানানোর কোনো উদ্দেশ্যই হয় না, বরং পিরামিডগুলি বানানোর পিছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যটি জানার জন্য দুনিয়ার সবথেকে বড় বড় আর্কিওলজিস্টদের টিম নিয়ে পিরামিডের ভিজিট করানো হলো এবং শেষমেশ এর রেজাল্ট বার হলো যে পিরামিড বানানোর আসল উদ্দেশ্য হলো মানুষকে ঈশ্বর বানানোর প্রচেষ্টা। জি হ্যাঁ, ইজিপশিয়ানসরা এমনটা বিশ্বাস করতো যখন মানুষ মারা যায় তখন তার আত্মা উপরে গিয়ে আকাশের একটি তারাতে পরিণত হয়ে যায়, আর মারা যাওয়ার পরেও যাতে তাদের ফ্যামিলি, তাদের বন্ধু বান্ধব এবং দুনিয়ার কাজে আসতে পারে এই জন্য তাদের এই পিরামিডগুলির ভিতরে দাফন করা হতো, যা
এই পিরামিড চেম্বারের দেওয়ালগুলিতে লেখা রিলিজিয়ান্স ল্যাঙ্গুয়েজের সাহায্যে নিজের উদ্দেশ্য সফল করবে, আর হতে পারে এমনটাই বিশ্বাস করতো তারা। কিন্তু পিরামিড বানানোর আসল উদ্দেশ্য এটিই ছিল নাকি অন্য কিছু, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এনশিয়ান ইঞ্জিনিয়ারিং হিস্ট্রির এই পিরামিডের স্ট্রাকচারের ডিজাইনগুলি আরো একবার এক্সপার্টদের সমস্যায় ফেলে দিল। এই সমস্যাটি শুরু হয়েছিল গিজা পিরামিডের এরিয়াল ফটোগ্রাফ থেকে, যাতে দেখা গেল এই 3টি পিরামিডের স্ট্রাকচার একটি আরেকটির থেকে অ্যালাইন ছিল না। কোনোভাবেই এটা জানা যাচ্ছিল না যে লোকগুলি 4500 বছর আগে ইঞ্চ বাই ইঞ্চ লেভেল করে এতটা নিখুঁতভাবে পিরামিডগুলি বানিয়েছিল, তারা শুধুমাত্র এই 3টি পিরামিডকেই কেন একটি আরেকটির সাথে অ্যালাইন করেনি। কেন এই 3টি পিরামিডের পজিশন একটি আরেকটির সাথে কোনোভাবেই ম্যাচ হয় না। প্রথমে তো এটিকে কোইন্সিডেন্স ধরা হয়েছিল, কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না রবার্ট বোভাল এর কোডটি ক্র্যাক করেনি। রবার্ট বোভালের মতে এগুলি কোনো কোইন্সিডেন্স ছিল না, বরং এই পিরামিডগুলির এমন স্ট্রাকচার চিন্তা ভাবনা করেই রাখা হয়েছিল, কেননা সেই সময়ের ইজিপশিয়ানসরা আকাশে তারার উপর খুবই বিশ্বাসী ছিল। এই জন্য তারা ওরিয়েন্স বেল্টের এই 3টি তারার সমরেখায় এই পিরামিডগুলি বানিয়েছিল। আপনি যদি ভালো করে এই তারাগুলির উপর লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই 3টি তারার মধ্যে 2টি তারা খুবই বড় আর উজ্জ্বল, কিন্তু একটি তারার উজ্জ্বলতা খুবই কম এবং এই 2টি তারার সমরেখার মধ্যে কোনোভাবেই আসছে না। তারাগুলির এই এক্সাক্ট পজিশনের হিসাবেই দ্য গ্রেট পিরামিড অফ গিজা নির্মাণ করা হয়েছিল। 1980-তে পিরামিডের উপর একটি বিশেষ এক্সরে করা হয়েছিল, যা থেকে জানা গেল যে কিং আর কুইন চেম্বার ছাড়াও পিরামিডের একদম উপরে আরো একটি সিক্রেট চেম্বার তৈরি করা হয়েছিল। ডাক্তার জাই হাবাসের মতে হতে পারে এটাই সেই পিরামিডের সিক্রেট চেম্বার যার মধ্যে অনেকগুলি রাজ এখনো দাফন হয়ে আছে। এই সিক্রেট চেম্বারটিতে যাওয়ার জন্য 5 বছর ধরে একটি রোবোটিক ক্যামেরা তৈরি করা হলো, যেটিকে 1993-তে এই ছোট্ট ছিদ্রটির মধ্য দিয়ে ভিতরে পাঠানো হয়েছিল। ঠিক 200 ফিট যাওয়ার পর রোবোটিক ক্যামেরাটি দাঁড়িয়ে গেল, কেননা তার সামনে পাথরের একটি স্ল্যাব চলে এসেছিল, যার উপরে কপারের তৈরি 2টি হাতলও দেওয়া ছিল। কিন্তু এক্সপার্টদের যে কোনো ভাবেই স্ল্যাবের ওই পাশে কি আছে সেটা দেখার ছিল, যেটি 4500 বছর ধরে কেউ দেখেনি। এই জন্য 8 বছর ধরে কঠিন পরিশ্রম করার পর এমন একটি রোবট তৈরি করা হলো যার সামনে একটি ড্রিল মেশিন লাগানো ছিল। আর সাল 2001-এ রোবটটি লাইম স্টোনের তৈরি স্ল্যাবটিতে ছোট্ট একটি ছিদ্র করলো, আর ছিদ্রটি এতটাই ছোট ছিল যে শুধুমাত্র ক্যামেরাটি যেন তার ভিতরে প্রবেশ করতে পারে। যখন ক্যামেরাটি দিয়ে তার ভিতরে দেখা হলো তখন তার ভিতরে আরো একটি পাথরের স্ল্যাব নজরে এলো, কিন্তু যখন ক্যামেরাটির অ্যাঙ্গেল নিচের দিকে করা হলো তখন সেখানে এমন কিছু দেখা গেল যেটা সবাইকে শিহরিত করে দিয়েছিল। নিচে পাথরগুলিতে লাল রং দিয়ে কার্যকরী কিছু অ্যালফাবেট লেখা ছিল। এই অ্যালফাবেটগুলি এই ছোট্ট ড্রেনটি সিল করার সময় 4500 বছর আগে লেখা হয়েছিল। এক্সপার্টরা না এই অ্যালফাবেটগুলির মানে বুঝতে পারলো আর না তার উদ্দেশ্য। কিন্তু ডাক্তার জাই হাবাসের মতে এই 2 নম্বর স্ল্যাবটির ওই পাশে নিশ্চিত এমন কোন সিক্রেট চেম্বার আছে যা 4500 বছর ধরে কেউ দেখেনি। হতে পারে সামনের কিছু বছরের মধ্যেই অ্যাডভান্স কোনো রোবোটিক ক্যামেরা এই চেম্বারটির ভিতরের দৃশ্য মানুষের মাঝখানে তুলে ধরবে। আপনাদের কি মনে হয় এই চেম্বারটির ভিতরে এমন কি থাকতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন এবং এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।